জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলায় সাবেক ৯ পুলিশ কর্মকর্তা সহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সহকর্মী মাইনুল হাসান সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। মাইনুল, আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা। সকালে কিন্তু মোট ১১ জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং তাদের মধ্যে রয়েছেন যে জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ বা প্রথম শহীদ হিসেবে যাকে ধরা আবু সাঈদ, যার মৃত্যুকে ঘিরে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল, সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেই আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামিকে আজকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। এর পাশাপাশি যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা আনা হয়েছে এবং সাভারের কোনাবাড়ির একটি মামলায় কিন্তু বাকিদের আনা হয়েছে। এর মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে ৯ জন পুলিশ কর্মকর্তা এবং ২ জন ছাত্রলীগ নেতা রয়েছেন এবং তাদেরকে আজকে আনা হয়েছে। এবং যেহেতু এই মামলাগুলোর কোনোটিরই তদন্ত শেষ হয়নি, সে কারণে আজ নতুন করে সময় চাওয়া হতে পারে বলে তা আমাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি, যাদেরকে আনা হয়েছে এদের কিন্তু আজই প্রথম নয়, এর আগেও এই মামলায় তাদেরকে আনা হয়েছিল, তখনও সময় চাওয়া হয়েছিল এবং আজও সময় চাওয়া হবে। এবং যা আমাদেরকে কিন্তু এর আগে যেমনটা জানানো হয়েছিল, দ্রুতই এ সকল মামলার তদন্ত শেষ করে কিন্তু তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, আরেকটি এছাড়া প্রসিকিউশনের কাছেও কিন্তু প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা এবং এ নিয়ে কিন্তু শুনানি রয়েছে সামনেই, হয়তো কাল বা পরশুর মধ্যে হয়তো ওই বিষয়ে শুনানি হবে। এবং তখন কিন্তু জুলাই আন্দোলনের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মামলার একটি অভিযোগ গঠনের পর্যায়ে বা বিচারিক কার্যক্রম শুরু হবে। আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের যে প্রেক্ষাপট তা কিন্তু রচিত হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল থেকে লাইভ সম্প্রচারও করা হয়েছিল এবং এই যে মামলাগুলোতে আজকে যাদের আনা হয়েছে এদেরও আজ সময় চাওয়া হবে এবং খুব দ্রুতই তাদের তদন্ত প্রতিবেদন বা এই মামলা তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মাইনুল।